চলে আসলাম আজকে লক্ষ্মীপুর জেলার রায়পুর সদর থানার হায়দরগঞ্জে। তো এখানে অনেকগুলো রসের গাছ আছে, খেজুর গাছ আছে। তো আমার এই ভাই উনি কাটতেছে গাছ, কিভাবে কাটতেছে আমি এখন দেখাবো। তো উনি এই যে দেখাচ্ছে সবাইকে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনার আয় রোজগারে বরকত দান করে। তো এই যে দেখো বন্ধুরা, উনি কিভাবে কাটতেছে, আল্লাহ তাআলার সৃষ্টি অপূর্ব। তো ওই যে উনি কাটতেছে, কিন্তু সাথে সাথে রস বের হচ্ছে। সত্যি অসাধারণ অসাধারণ চমৎকার। আমি নিজেও দেখার সুযোগ পেয়েছি, তাই তোমাদের সবাইকে দেখার সুযোগ করে দিলাম। এই যে কাটতেছে উনি, কি সুন্দর। অনেকগুলো খেজুর গাছ আছে এখানে। এই যে ওনার পেছনে দেখো বন্ধুরা, এই যে বোতলটা, এই বোতলে কিন্তু রস নেওয়া হবে। তো এই যে উনি কাটার সাথে সাথে কিন্তু রস বের হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো। আমি সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি। এই যে রস পড়তেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নেয়ামত বলতে হবে। এই যে রস পড়তেছে, কি সুন্দর। তো ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। ওনার বাল বাচ্চাকে যেন আল্লাহ সবাই সময় ভালো রাখে। প্রিয় বন্ধুরা, তো এই যে দেখো উনি কিভাবে এই যে বোতলটা দিবে, ওখানে রস সংগ্রহ করার জন্য রস নিবে। এই যে বোতলটা বাঁধতেছে। এই যে অলরেডি রস নেওয়া সংগ্রহ করা শুরু হয়ে গেছে। গাছ থেকে কিন্তু রস পড়তেছে। এই যে কি সুন্দর দৃশ্য, আমি নিজেও আসলে দেখে অবাক হয়ে গেছি। এখানে উনি ঢেকে দিচ্ছে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে বাদুড় আসে বা বিভিন্ন প্রকারের জীবজন্তু আসে, রসগুলো খেয়ে ফেলে, বিভিন্ন জীবাণু আক্রান্ত হয়ে যায়। সেই কারণে উনি এটা ঢেকে দিচ্ছে। এই এলাকায় শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, অনেক খেজুর গাছ। এই একটা খেজুর গাছ, তারপরে ওই যে উনি আছে ওইটাতে, ওইখানে একটা খেজুর গাছ, এরপরে পাশে আবার আছে খেজুর গাছ, তারপরে এই যে এখানেও খেজুর গাছ আছে। এই যে সব খেজুর গাছ দেখা যাচ্ছে এখানে, সবগুলো খেজুর গাছ দেখাচ্ছি আমি সবাইকে। এই যে বন্ধুরা দেখো, সবগুলো কিন্তু ঢেকে রেখেছে। এই যে দেখো বন্ধুরা, এই যে আরেকটা খেজুর গাছ, এখানে এই খেজুর গাছে ফুল চলে আসছে খেজুরের। তো আমার এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনার আয় রোজগারে বরকত দান করে। উনি বুড়ো মানুষ, এই বয়সেও এখন খেজুর গাছে উঠে কষ্ট করতেছে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।